ফিরে যাবার জন্য যদি আমরা শর্ত নিয়েই এই পৃথিবীতে আসি এবং আমাদের দুনিয়াতে আসার পরে এত কাহিনী কেন হবে আমি সেটা বুঝি না। কিছু কিছু মানুষ আছে যারা আমাদের আশপাশে থাকে, শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে যোগাযোগ রাখি, কথা বলি, কিন্তু তারা হয়তো জানেই না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে যায়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যেখান থেকে দেখছেন ভালোই আছেন হয়তো বা, আর ভালো না থাকলে অবশ্যই দোয়া থাকলো আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থতার সাথে থাকেন। আর আমি আজকে যেই কাজটা করছি তারা আপনারা অলরেডি দেখেই ফেলেছেন। আমার গাছে যে পুঁই শাক, সেই পুঁই শাক ছিঁড়ে তারপরে আমি সেটা রান্নার জন্য তৈরি করছি। আমার হাতে অনেকগুলো পুঁই শাক ছিল, সে সবটুকুই আমি আজকে রান্না করব, কারণ গাছের কোনো জিনিস যখন রান্না করা হয় বাসায় কেন যেন সবাই খুব তৃপ্তি সহকারে খায় এবং খুবই পছন্দ। আর গাছের যত সবজি আছে সেটা অল্প হোক আর বেশি হোক আমি সবাইকে দিয়ে খেতে পছন্দ করি। তো আজকে আমি পুঁই শাক রান্না করবো। আর পুঁই শাক হচ্ছে আমার ভীষণ প্রিয় একটা শাক, কিন্তু আমার অ্যালার্জির কারণে খুব বেশি একটা খেতে পারি না। পুঁই শাক খেলেই যেন আমার অ্যালার্জিটা বেশি পরিমাণে বেড়ে যায়। আর আপা এখানে আমার কাটাকাটি করে দিচ্ছে পেঁয়াজ রসুন, রান্নার প্রসেসিং যা যা লাগে, আর বাটাবাটির জন্য পাটাও নিয়ে এসেছে। আর আমি ছাদের মধ্যে রান্না করব আজকে, যেহেতু গাছ থেকে সবগুলো উঠিয়ে এখানেই আমি কাটাকাটি করতেছি, আপা বাকিটুকু করে দিচ্ছে। তো ভিডিও শুরুতে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করছিলাম, সেটাই এখন আসি। কিছু কিছু মানুষ আছে আমরা মনে করি যে তারা আমাদের সম্পর্কে আত্মীয় হয় বা সম্মানের জায়গা আছে, আমরা তাদেরকে মন থেকে হয়তো বা সম্মান দেই বা না দেই, কিন্তু সামনের দিক থেকে তারা যখন সামনে আসে তখন তাদেরকে সম্মান না দিয়ে কথা বলা যায় না। কিন্তু তার মানে এই না যে তারা সবসময় সেটা মানে আশা করে। আপনি যদি সবসময় একটা মানুষকে অন্যায়ভাবে যদি ট্রিট করেন তাহলে একটা সময় তার আওয়াজ বের হবে এবং সে একটা সময় তার সাথে সেটা প্রোটেস্ট করার চেষ্টা করবে, সেটাই তো হয় না। কিন্তু অনেক মানুষ বুঝেও বোঝে না, অনেক মানুষ না বুঝেও বোঝে না। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক এবং বুঝার তৌফিক দান করুক, নিজেদের সমস্যাগুলো নিজেরাই বুঝে নিজে সেখান থেকে সতর্ক হয়ে যাক এবং সমাধান হয়ে সেখান থেকে বের হয়ে আসতে পারুক, এটাই সকলের জন্য দোয়া। তবে এই ধরনের মেন্টালিটির মানুষগুলো বেশি দিন মানুষের মন মানসিকতার সাথে অ্যাডজাস্ট করতে পারে না। আর এখানে আমরা হচ্ছে টব রেডি করতেছি। এগুলো টবের মাটিগুলো ছিল আগেই এই গাছের টবে ছিল, সেখানে থেকে মাটিগুলো সরিয়ে আমাদের যে বিভিন্ন খোসা টুসাগুলো থাকে সেগুলো শুকিয়ে নিয়ে তারপর ওই মাটির সাথে মিক্সার করে আজকে আমরা এটা পটে রেডি করতেছি। কিন্তু আমরা আজকেই এখানে গাছ লাগাবো না, এই মাটিগুলোকে আমরা আগে তৈরি করব, কম্পোস্ট হিসেবে তৈরি করে তারপরে সেখানে আমরা গাছের চারা রোপণ করি। সরাসরি এভাবে করলে কখনো ভালো গাছ হবে না, তাই এটাকে আমরা কিছুদিন রেস্টে রাখি। নিয়মিত সেখানে অল্প অল্প করে পানি দিতে থাকি এবং সেখান থেকে আস্তে আস্তে ভালো সার উৎপাদনের জন্য অপেক্ষা করি। এখানে আপা বাসার জন্য একটু পিঠা বানিয়েছে, তেলের পিঠা আমার অত বেশি একটা পছন্দ না, আমার খেলে খুব অ্যাসিডিটি হয়, কিন্তু বাসার সবারই খুব পছন্দ গরম গরম তেলের পিঠা। তো আমাকে এনে দিয়েছে দুই একটা এখানে খাওয়ার জন্য, তো আমি খাচ্ছিলাম আর আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। কারণ আমার কাছে ইদানিং কেন যেন এই তেলের খাবারগুলো একদমই অ্যাডজাস্ট হচ্ছে না শরীরে। আর গাছের এই দেখেন কত সুন্দরভাবে লাউ শাক গাছ উঠে যাচ্ছে। এই তো ছিল আজকে আমাদের দিন।